এই যে হঠাৎ ব্যালেন্স নষ্ট হয়ে গেলে পা এগিয়ে দিয়ে নিজেকে বাঁচানো, এটাকেই বলে রিঅ্যাক্টিভ স্টেপিং। এটা কিন্তু একটা ফল প্রিভেনশন স্ট্র্যাটেজি এবং এইটা অটোমেটিক্যালি আসে, কারণ কিনা প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই রিফ্লেক্সটা থাকে। তো যারা বয়স হয়ে যায়, বয়স্ক মানুষ বা স্ট্রোকের পেশেন্ট বা যাদের সমস্যা আছে ব্যালেন্সের, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলটার রিস্ক বেড়ে যায় এবং তার সঙ্গে তো ফ্র্যাকচার বা নানান রকম কমপ্লিকেশন থাকেই। আমরা এইটা রিঅ্যাক্টিভ স্টেপিং যেটা, এটা অটোমেটিক্যালি যে রিফ্লেক্সটা আমাদের আসা উচিত, এটা যদি আমরা ট্রেন না করি, এটা বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু একদমই হারিয়ে যায়। তো আজকে আমরা একটা সিম্পল এক্সারসাইজ দেখাবো। এই এক্সারসাইজটা যদি আপনারা ডেলি প্র্যাকটিস করেন, আপনারা অনেকটাই দেখবেন যে অনেকটাই পার্থক্য দেখতে পারবেন নিজের বডির রিফ্লেক্সে। এক্সারসাইজটা দাঁড়িয়ে থেকে শুরু করুন, কমফোর্টেবল থাকলে এমনি করুন, না হলে দেয়াল ধরে করুন। প্রথমে পাটা সামনের দিকে ফেলবেন, পায়ের উপর পুরো চাপ দেবেন এবং 10 কাউন্টস ধরে থাকবেন। আবার এই পায়ের চাপেই আবার আগের জায়গায় ফিরে আসবেন চাপ দিয়ে। অপোজিট পা ফেলুন, 10 কাউন্টস ধরে রাখুন, এই পায়ের উপর চাপ দিয়েই পিছনের দিকে আবার ফিরে আসুন। এইটা শুরুতে আপনারা আস্তে আস্তে করুন, তারপরে একটু স্পিড বাড়ান, আর দিনে 3 বার করুন, 10 বার করে। আপনাদের যদি ব্যালেন্স জাতীয় কোনো রকম সমস্যা থাকে, আমাদের কলকাতা ক্লিনিকে অবশ্যই যোগাযোগ করুন।